মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন এ আমার কালিমুল্লাহ এ আমার নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাবা প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান বড় এরকম ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহ খানা বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড় এ নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন এ আমার কালিমুল্লাহ এ আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ 100 টন বাড়াও আমি আল্লাহ এর জিন্দেগীর গুনাহকে maaf করে দিয়েছি তাহলে আজ আপনি আমি এই সুন্দর মাহফিলে বসেছি মুসলমান ঘরের ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে তোরা কত অন্যায় করেছিস কত গুনাহ করেছিস খবরদার আমি আল্লাহ আমার রহমত থেকে দূরে সরে যাস না বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব কারণ আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী আল্লাহ বলছে বান্দা মাফ চা আমি আল্লাহই তো তোদের maaf করব কারণ আমি আল্লাহ maafকারী মুসলমান ঘরের ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবী প্রেমিকা আল্লাহ নবী মুজমায়ে ওয়াল শরীফ কিতাবের মধ্যে আবার রাসূলুল্লাহ জানিয়েছেন আমার উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে আল্লাহ নবী বলেন 1 বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো 1 মাসটাও যদি দেরি মনে হয় বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি আল্লাহ maaf করে দাও ক্ষমা করে দাও আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে তাহলে বাপ সেই জায়গায় বসেছে শুনছো হযরত ওমর একদিন রাস্তা দিয়ে যাচ্ছে একটা মাতাল মদের বোতল বগলে করে টিপে হেঁটে হেঁটে যাচ্ছে মনে মনে করছে আল্লাহ সবার সঙ্গে দেখা হয় ওমরের সঙ্গে যেন দেখা না হয় যেখানে বাঘের ভয় কথা বলেন আমি ওয়াজ করবো নি বলো যেখানে বাঘের ভয় সন্দেহ হয় প্রতিমধ্যে ওমরের সঙ্গে দেখা ওমর বলছে তুই খিলি যাচ্ছিস বলছে না কিচ্ছু না বলছে দেখা না জোর করে দেখেছে মাতাল তখন জান মনে মনে প্যালপিটেশন শুরু হয়ে গেছে আল্লাহ তুমি এই মদের বোতলকে দুধে পরিণত করে দাও আল্লাহ আল্লাহ তুমি যদি আজকে ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও আমি জীবনের মতন মদ খাওয়া ত্যাগ করে দেবো তওবা কবুল হবে তার জন্য শর্ত হচ্ছে 3টে আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কটা জোরে বলো 3টে 1 নাম্বার
এক নাম্বার হলো যখন তুমি তওবা চাইবে মনে মনে করো আমার তওবা আল্লাহ কবুল করছে। কে কবুল করছে? আল্লাহ। এটা নিয়ত করো। দুই নম্বর, যে গুনাহটার জন্য তওবা করছো মন থেকে গুনাহটার প্রতি দিলকে ধিক্কার দাও, আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল। এটা হলো দুই নম্বর। তিন নাম্বার, যখন তুমি তওবা চাইবে তখন তুমি মনে মনে এই প্রমিস করো যে আল্লাহ আমার দ্বারাই অন্যায় হয়ে গেছে, জীবনে আর গুনার কাজ হবে না। কিসের কাজ? জোরে বলো। গুনার কাজ আর জীবনে করব না। তাহলে কালকে ফোন করেন দিনের বেলায় জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো এই তিনটে শর্ত যদি তার মধ্যে থাকে আল্লাহ কবুল করে নেবেন। তো ওমর এখন মাথাল মনে মনে তওবা করছে, আল্লাহ তুমি ওমরের হাত থেকে বাঁচাও, তাহলে আমি মদ খাওয়া ত্যাগ করে দেবো। দেখবেন এই সমাজে এই যে মাতাল এরকম আছে না? নাই সমাজে কম না বেশি? জোর করে বলো, কথা বলেন, একটু জোরে আওয়াজ দিয়ে বলো। বেশি না? অনেক মাতালে ভরে যাচ্ছে পুরো। আমার একটা বাইক আছে বুঝলেন, আমি একদিন আমার গ্যারেজে বাইক বাগাতে গেছি, একটা ভিখারি সে ওই গ্যারেজের পিছনে মদের দোকান, ভিখারিটা এসে এখন মদের বোতল কিনে পকেটের মধ্যে ভরে আমার কাছে আমাকে দেখতে পেয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। বলছে আমাকে কিছু টাকা দান করেন তো। যেই বলেছে তৎক্ষণাৎ কি করেছে, আমি ওর পকেটের দিকে, পকেটে হাত দিয়ে ফেলেছি, ওর পকেটের দিকে লক্ষ্য পড়ে গেল বোতল। আমি বলছি কি নিয়ে যাচ্ছিস? বলছে ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি, বিয়ার খাচ্ছি। কি খাইনি? জোরে বলো না। ও মদ খাইনি, বিয়ার খাচ্ছে। তো এই দেখবেন আজ আমাদের সমাজ থেকে তালাক, মদ খাওয়া অবস্থায় তালাক দিলে তালাক হবে না? হবে না? এই জিজ্ঞেস করছি বলে রাগ করছো নাকি ভাই? তালাক, মদ খাওয়া অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে। মদকে হারাম করেছে আল্লাহ, তুমি খেতে যাও কেন? এক মাতাল প্রতিদিন মদ খেতে যাচ্ছে আর মনে মনে নিয়ত করছে আল্লাহ যাই, আর বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসে স্ত্রীকে এসে বলছে স্ত্রী দরজা খোল, দরজা খুলতে চাই না, অনেকক্ষণ ধরে ডাকছে। লাস্টে গেলে বলছে ওরে মা তোর পায়ে পড়ি, তুই দরজা খোল। কি বানালো? কি বানালো বলো স্ত্রীকে? মা। আর ওর যে ছেলে সে তো খেপে লাল হয়ে যাচ্ছে, আব্বা আজ থেকে 3 বছর আগে তোমার মা মরে গেছে, তুমি আমার মাকে নিয়ে কেন টানাটানি করছো? মাতাল তখন মদের ঘড়ি বলছে চুপ কর ভাই, চুপ কর। শরিয়াতের মশলা কোথায় যাবে বলো? তো এরকম 3 তালাক ব্যান করে দিয়েছে, সরকার থেকে নিষিদ্ধ করে দিয়েছে। আচ্ছা বলুন তো ভাইরা, উচ্চ আওয়াজে বলবেন, এই তালাক বন্ধ করে দিয়েছে, আপনারা কি মেনে নেবেন? জোর করে বলেন, মানা যাবে? ইসলাম কি কারুর কোন নেতার বাবার হুকুমে চলে? জোরে বলো। কারুর বাবার হুকুমে ইসলাম চলে না, ইসলাম চলে আল্লাহর হুকুমে। জোরে বলে। এতে কারু কথা শোনা যাবে? যাবে না। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা জেনে রেখে দেন, এরকম ভাবে মাতাল তিনি কি করলেন, আস্তে আস্তে করে মাতাল আপনার চলে গেলেন। বলছে যাই। এই মাতালের কথা বলতে, যে তালাকের কথা বলতে যে একটা মনে পড়ে যায়। ইতিহাস বিখ্যাত একজন খলিফা ছিলেন যার নাম ছিল হারুনুর রশিদ। কি নাম? হারুনুর রশিদ। এই হারুনুর রশিদ একদিন ঘোষণা করছে, শুনছো বাপ? হারুনুর রশিদ মনে মনে বলছে যাই আমার স্ত্রী চাঁদের থেকে, তোমরা আগে মনোযোগ আমার দিকে দাও, উল্টো দিকে তাকালে হবে না। বলছে আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। কিসের থেকে? চাঁদের থেকেও সুন্দর। যদি আমার কথা সত্য প্রমাণিত না হয়, আমার স্ত্রী 3 তালাক। 3 তালাক। এখন এরকম নিয়ত করে নিয়েছে, বলছে যদি আমার কথা সত্য প্রমাণিত না হয় আমার স্ত্রী 3 তালাক।
যাই কি হবে দেখি, আলেমদের ডেকে দিয়েছি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে খলিফা হারুনুর রশিদ আলেম সমাজদের ডাকলেন। বড় বড় মুফতি সাহেবরা খলিফা রাজ দরবারে চলে এলেন। খলিফা বলে, এ বড় বড় মুফতিরা, বলো তো দেখি আজকের দিনে জানিয়ে দাও, আজকের দিনে বলে দিলাম, বলো তো দেখি, আমি মুখে বলেছি আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর, আমার স্ত্রী যদি আমার কথা সত্য না হয়, আমার স্ত্রী 3 তালাক, এটা কি কথাটা সত্যি হয়েছে? ও যুবকেরা, বড় বড় মুফতিরা ফতোয়া দেয়, হে খলিফা হারুনুর রশিদ, তুমি ভুল করে ফেলেছো, তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। এমন শুনছে খলিফা হারুনুর রশিদ মনটা খারাপ করে, মনটা মারা করে বসে রইলেন। আল্লাহ পাক, আমি কোন স্ত্রী ত্যাগ করে দিলাম, কোন স্ত্রী তালাক দিলাম, যে স্ত্রীকে দেখার জন্য এরকম ভাবে, যে স্ত্রী আল্লাহ পাকের আবেদা সালেকা জাহেদা বান্দি, আল্লাহ পাক যে স্ত্রী আল্লাহ এরকম ভাবে, যে স্ত্রী নাকি আল্লাহ পাক, যে স্ত্রী কত বড় নেককার বান্দি, ও রব্বে আল্লাহ পাক, যে স্ত্রী দুনিয়া আল্লাহ এরকম দুনিয়ার মুখে নয়, নিজের টুপি সেলাই করে সংসার চালায়, আমি সেই স্ত্রী তালাক দিয়ে ফেললাম। মনটা খারাপ করে একটা গাছতলায় বসে আছে একটা যুবক ছেলে, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। যুবক ছেলে কানা বলে, খলিফা হারুনুর রশিদ, বলো তো দেখি কি কারণে তোমার মন খারাপ? খলিফা হারুনুর রশিদ বলে, তোমাকে দেখে মনে হয় সম্ভ্রান্ত পরিবারের ছেলে মানুষ, তুমি কে আসলে পরিচয় দাও। খলিফা হারুনুর রশিদ বলে, আমি এই দেশের খলিফা। কি হয়েছে? বলে, যেখানে বড় বড় মুফতিরা ফেল করে গেছে, সেখানে তুমি কি বলে আমাকে সাহায্য করবে, তাই নিজের কাজ করছো, নিজের কাজ করবে, যাও। ও যুবকেরা, যুবক ছেলে কারা বলে, খলিফা হারুনুর রশিদ, তুমি একবার কারণটা বলো। যুবক ছেলে কারা এমন শুনতে বলতে লাগে, কি কারণ বলো? খলিফা হারুনুর রশিদ বলে, আমি জানিয়েছিলাম আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর, যদি আমার কথা সত্য প্রমাণিত না হয়, আমার স্ত্রী 3 তালাক, এই কথাটা আজকের দিনে আমি জানিয়ে দিয়েছি। ও যুবকেরা, যুবকখানা বলে, এ খলিফা হারুনুর রশিদ, তুমি চিন্তা করো না, আমি যুবক কথা দিলাম, তোমার স্ত্রী তালাক হয় না। আর বড় বড় মূর্তিরা কি ফতোয়া দিয়েছে, এই শুনলে হবে? বলো না, একটু মুখ দিয়ে কথা বলো। তালাক হয়ে গেছে, আর যুবক কি বললো? তালাক হয়নি। বলছে, তোমার কাছে দলিল আছে? বলছে, হ্যাঁ আমার কাছে দলিল দিয়ে দেবো। যুবক ছেলে বলছে, ঠিক আছে, আজকের দিনে রাজ দরবারে মাগরিবের ইমামতি আমি যুবক করব। শুনছেন? কোথায়? রাজ দরবারে মাগরিবের ইমামতি করব কে? যুবক। বলছে, ঠিক আছে, যাও। যুবক ছেলে নামাজে দাঁড়ালেন। আচ্ছা বলো তো, মাগরিবের নামাজ আস্তে পড়াতে হয় না জোরে? সবাই মিলে একটু কথা বলো। জোরে মাগরিবের নামাজ জোরে পড়াতে হয়। যুবক এখন নামাজ পড়াচ্ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ পাঠ করলেন। পাঠ করার পর সূরা 3 পড়তে পড়তে বলছে, লাকাদ খালাকনাল ইনসানা, না বলে বলছে লাকাদ খালাকনাল কামার। আচ্ছা, যদি ইমাম নামাজে ভুল করে, মুত্তাকিরা কি দিবে? লোকমা দিবে। কি দিবে? লোকমা দিবে। পিছন দিক দিয়ে সব বড় বড় মূর্তিরা বলছে, তো আয়াত ভুল করছে, লোকমা দিচ্ছে আল্লাহু আকবার। আবার প্রথম থেকে পড়ছেন, পড়তে পড়তে বলছে, অনেক বড় ইতিহাস, আমি শর্ট করে বলছি। বলছে লাকাদ খালাকনাল কামার, আবার লোকমা দিচ্ছে। তৃতীয়বার বললেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। যখনই বললেন জেনে রেখে দেন, এরকম ভাবে যুবক নামাজ থেকে ফারেক হই। এখন বড় বড় সবাইরা বলছে, মুফতিরা বলছে, তুমি নামাজে ভুল করছিলে কেন? যে আমি ভুল করিনি তো, ভুল তো আপনারা করছিলেন। বলছে, কেন? যে আপনারা বলছেন চাঁদ পৃথিবীর সবকিছুর থেকে সুন্দর, আপনারাই তো বলেছেন স্ত্রী তালাক হয়ে গেছে। খলিফা হারুনুর রশিদের
বলছে ঠিক আছে, বলছে আমি বললাম, যুবক প্রমাণ করে দিলেন। বলছে কামার মানে চাঁদ সুন্দর নয়, আল্লাহ মানুষকে সুন্দর করেছে, তাই রাজা যে কথা বলেছে ঠিক বলেছে, রাজার স্ত্রী তালাক হয় না, জোরে বলে। তাহলে সেই মাতাল মনে মনে তওবা করছে, আল্লাহ তুমি মনে আছে তো সে ওমরের কাছে মনে মনে তওবা করছে, আল্লাহ তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও, আমি মদ খাওয়া ত্যাগ করে দেবো। যেই চলে গেলে ওমর জোর করে দেখছে, এই কি যাচ্ছিস দেখি, দেখে আল্লাহর হুকুম মদের বোতল দুধে পরিণত হয়ে গেছে। সেই ওমর একদিন একটা যুবক সিজদায় পড়ে কাঁদছে, ওমর জিজ্ঞেস করছে, যুবক তুমি কাঁদো কেন, কি হয়েছে বলো? যুবক বলে, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে? যুবক বলছে, না আমি বলতে পারবো না। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার যুবকটাকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন, হে হযরত ওমর কি জন্য তুমি সালাম দাও? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আপনার কাছে এসেছি, হুজুর একটা যুবককে নিয়ে এসেছি, সে কি এমন অন্যায় করেছে? আল্লাহ নবী বলে, বাবা ওমর চলে যাও চলে যাও, যুবক ছেলেটাকে আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। যুবক ছেলে কানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে আসলেন। আল্লাহ নবী বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি কি এমন অন্যায় করেছো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা অন্যায় করেছি আমার গুনার কথা মানুষের কাছে বলা যাবে না। ও যুবকেরা, ও ফকির মানুষেরা, শুনে রেখে দেন। আল্লাহ নবী বলে, বাবা যুবক তোমার গুনাহটা কি আল্লাহ পাকের জমিনের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জমিনের চাইতে বড়। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা কি আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, বাবা যুবক তোমার গুনাহটা কি জান্নাত জাহান্নামের চাইতেও বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক তোমার গুনাহটা কি প্রথম আসমানের চাইতেও বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় প্রথম আসমানের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, আরশে আজিমের চাইতে বড়। কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কবরের ভিতরে মাটিখানা সরিয়ে দিয়ে কবরের ভিতরে প্রবেশ করে যায়। আল্লাহ নবী আমি কাফনখানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আল্লাহ নবী বলে, ওগো বাবা যুবক তুমি আমার আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহটাকে ক্ষমা করে দিবে। যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এর থেকেও বড় অন্যায় করেছি। গতকাল একটা কোরআনের হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল, যে মেয়েটাকে এরকম ভাবে তার কবরের মাটি সরিয়ে দিয়ে কবরের ভিতরে প্রবেশ করে গেলাম। কাফনখানা খুলে যখন কবর থেকে উঠে যাব, কে জানো হুজুর আমি ইবলিসের চক্রান্তে পড়ে গেলাম। ইবলিস আমায় বলতে লাগে, ওরে বোকা যুবক, ওরে আহমক যুবক, তোর মতো কি বোকা কেউ আছে যে মেয়েটাকে দেখার জন্য মদিনা শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর
হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনাখানা কমপ্লিট করে যখন আমি কবর থেকে উঠে যাব, হুজুর কে যেন আমায় মেয়ের গলা করে বলতে লাগে, ওরে বোকা যুবক, ওরে আহম্মক যুবক, তোর মতো কি বোকা কেউ আছে যে মেয়েটাকে দেখার জন্য মদিনা শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, আজকে তুই সেই মেয়েটাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে যাস। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনাখানা কমপ্লিট করে যখন আমি কবর থেকে বেরিয়ে যাব, কে যেন আমায় মেয়ের গলা করে বলে, ওরে বোকা যুবক, ওরে আহম্মক যুবক, তোর মতো কি বোকা কেউ আছে? হুজুর আমি মেয়েটার সাথে কাল পর্যন্ত আমি পবিত্র অবস্থায় কবরে এসেছি, তুই আমায় অপবিত্র করে দিলিস। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মামলা দায়ের করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি তাই আজকের দিনে কাঁদি। আল্লাহর নবী বলে, বাবা যুবক, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী জানি না, এখান থেকে তুমি চলে যাও। যুবক ছেলে কারা সিজদায় পড়ে কাঁদতে লাগে। এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরতে জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই গুনাহগার যুবকের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। মাঝে মাঝে একটু তাকবীর মারতে হয়, দিতে হয় না? একজন দাও না, আমি বললে দিবে। কি ছেলে, জেনে রেখে দাও আমার ভাইরা। তো তাহলে আমরা আল্লাহর কাছে তওবা চাইবো, বলি ইনশাআল্লাহ। জোর করে বলো। আচ্ছা, আজকে আসেন একটা বিষয়ের উপরে আলোচনা করি। আল্লাহর মুমিন বান্দা হতে চাই, রাজি আছি? জোর করে বলো, কারা কারা রাজি? একবার হাত তুলে দেখাও তো দেখি, যে বড় করে হাত তুলো। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এমনি এমনি কি হওয়া যাবে? এমনি এমনি হওয়া যাবে? জোর করে এমনি এমনি কি মুমিন বান্দা হওয়া যাবে? কথা বলে না, যাবে না। মুমিন বান্দা হতে গেলে চারটি কাজ করা লাগবে। এক নাম্বার, জবানের হিফাজত করা লাগবে। কিসের? জোর করে বলো, জবানের। আচ্ছা বলো তো, এই গ্রামের নাম কি? ফলতি। এখন কেউ যদি বলে বেলিয়াঘাটা না দেগঙ্গা বাজারের নাম বেলিয়াঘাটা, ফলতির লোক যদি কেউ কোনো ইয়ং ছেলেরা যদি বলে বেলিয়াঘাটা যাব, বেলিয়াঘাটা থেকে বাড়ি আসবো, বাড়ি এসে অমুক জায়গায় কি জায়গাটা আমিনপুর যাবো, এই দিক দিয়েও যা যায় না? আমি তো মনে হচ্ছে এসছিলাম না নবী দিবসে মাদ্রাসার ময়দানে, জেনে রেখে দেন, এদিক দিয়েও যা যায়। এখন বলেন এরকম ভাবে, এখন এই যে কথাটা বলবে, দেখবেন আমাদের যুবকদের মুখ দিয়ে 4 বার 5 বার একটা নাপাক কথা উচ্চারণ হয়। কি বলতে চাইছি বুঝে নাও, ভুল বলছি না ঠিক বলছি? ইয়ং ছেলেরা যদি কথা বলে, ও কথাই কথাই শুধু ওই কথা, বুঝাচ্ছে না? দেখবেন আমাদের ঘরে আমরা শুনেছি এই মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হয়। কি হয়? জোর করে বলো, কোরআনের হাফেজ হয়। আর দেখবেন আমরা কিছু কিছু ইয়ং ছেলে আছে, এরা হচ্ছে গালের হাফেজ। ভুল বলছি না ঠিক বলছি? এদের ভাঁড়ে কত রকম কোয়ালিটির যে গালিগালাজ থাকে, যখন ঝগড়া হয় তখন বের হয়। ভুল বলছি না ঠিক বলছি? আছে না নাই আমার ভাইরা, আব্বারা, তরুণেরা? আর দেখবেন আজ এখান থেকে আওয়াজ নাই, আর যদি ফলতি গ্রামে ঝগড়া হোক দুজনের সঙ্গে, দেখবেন বেলেঘাটা থেকে আওয়াজ শুনতে পাওয়া যাবে যে ফলতি ঝগড়া হচ্ছে। জেনে রেখে দাও আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো আসেন, আজ আপনি আমি এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি, তাহলে বুঝি আমরা চিন্তা করে দেখি, আজ এই সুন্দর মাহফিল, তাহলে আমরা জবানের হিফাজত করব। দেখবেন শুধু তাই নয়, এমন অনেক ছেলে আছে বিভিন্ন মানুষের নাম ধরে রাখায়। আমাদের ওই সাইডে এক লোকের নাম রেজাউল, তাকে বলে 1.5 ব্যাটারি। কি নাম?
কথা জোর করে বলো একটু, তবে তো ভালো লাগবে। চুপ করে বসে থাকলে ওয়াজ করতে ভালো লাগবে? বলো নাম কি? রেজাউল। ডাকে কি বলে? দেড় ব্যাটারি। শুধু তাই নয়, কদিন আগে আপনারা একটা ভিডিও দেখেছিলেন, এক বুড়িকে 63 বললেই রেগে যেত। কি বলতো? জোর করে বলো না গো। 63 বললেই বুড়ি রেগে একটু গালিগালাজ করতো, যুবকরা একটু মজা নিত। জেনে রাখবেন, কখনো কারোর নাম খারাপ করা যাবে? জোর করে বলো। আমাদের কৃষ্ণনগর দরবারে একজন বাচ্চার মুখে মিষ্টি দিতে নিয়ে গেছে। তা এখন আমি মহিলাকে জিজ্ঞেস করছি, বলো তো এই বাচ্চার নাম কি? বলছে মারুতি হোসেন। কি নাম? মারুতি হোসেন। আমি জিজ্ঞেস করলাম কেন এরকম নাম কেন? বলছে ভাইজান, প্রেগনেন্ট ছিলাম, মারুতি ভ্যানে করে আমাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল, ওই জন্য শখ করে নাম রেখেছি মারুতি হোসেন। কতই যাচ্ছে না আমার ভাইরা, কত রকম নাম রাখার স্টাইল। এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন। হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে, হুজুর জিজ্ঞেস করছে এই করছি তোর নাম কি? বলছে বলেন। হুজুরের রাগ হবে না? হবে না। আবার জিজ্ঞেস করছে বল তোর নাম কি? বলছে বলেন। হুজুর দেবের খেপে যাচ্ছে, ডাস্টার ধরেছে বিয়াদব, সেই থেকে তোকে নাম জিজ্ঞেস করছে বল বল বল। এক ডাস্টার দিয়ে দিয়েছে। তাহলে জেনে রাখি দাম, জবানের হিফাজত করব বলে ইনশাআল্লাহ। জোর করে বলো। এক নাম্বার, আল্লাহ রাসূলের এই জবানের হিফাজত করেন। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী গেলেন। সাহাবীর দুইটা সমস্যা ছিল, মদ খেত আর জিনা করত। কি খেত আর কি করত? জিনা করত। নবীর কাছে গেছে, নবীকে যে বলছে হুজুর আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন। আল্লাহ নবী বলছে বাবা তুই ভালো হবি, যা ওয়াদা কর জীবনে মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা। খুব ভালো তারে মনোযোগ দিয়ে ওয়াজগুলোকে শুনেন। আজ আমাদের মন নাই বলেই তো ওয়াজের প্রতি এই মানুষ হেদায়েতের প্রতি আসতে পারে না। জেনে রেখে দেন, কি নবীর কাছে কি ওয়াদা করলো যুবক? মিথ্যা কথা। জোরে বলো না, মিথ্যা কথা বলবো না। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, ঠিক আছে যাও। যুবক একদিন বাড়ি চলে এসেছে, শুনছো তো? যুবক একদিন বাড়ি চলে এসেছে, বাড়িতে এসে যুবক ছেলেখানা বাড়িতে আসছে। একদিন জিনা করে নবীর দরবারে গেছে। নবী জিজ্ঞেস করছে বাবা তুমি জিনা করেছো, ওয়াদা করেছিল কি বলবো? বলো। মিথ্যা কথা বলবো নি। নবীর কাছে এসে বলছে হুজুর মদ খেয়ে ফেলেছি, তবে কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ খাবো না। আর একটু জোরে বলো। কি খাবে না? মদ খাবে না। আল্লাহ নবী বলছে বাবা ঠিক আছে যাও। 2 নম্বর, নবীর কাছে চলে এসেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করছে বাবা তুমি জিনা করেছো? বলছে হুজুর জিনা করে ফেলেছি, কথা দিলাম জীবনে কোনোদিন আর জিনার কাজ করবো না। জোরে বলো না। একটা যুবক ছেলে আল্লাহর ওলি, শুনছো, হাসান বাসরি হুজুরের দরবারে গেলেন, যে বলছে হুজুর আমি আল্লাহর ওলি হতে চাই, আমাকে আমল বলুন। আল্লাহর ওলি বলছে বাবা যাও তুমি দুটো জিনিসের ওয়াদা করো, আমি মুখ দিয়ে যেই কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়, আর আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। মুখ দিয়ে কথা বললে কে শুনতে পায়? সবাই মিলে বলো না, আল্লাহ। আর কাজ করলে কে দেখতে পায়? আল্লাহ দেখতে পায়। যুবক একদিন চলে এসে বলছে যাই, মুখস্থ করছে আমি যে কথা বলি আল্লাহ শুনতে পায়, আমি যে কাজ করি এটা আল্লাহ দেখতে পায়। এখন মুখস্থ করছে। একদিন বাড়ির দিকে চলে সাল্লাহ হুজুরের কাছে গেলাম, হুজুর একটু ভালো ধরনের আমল দিবে, তা না দিয়ে শুধু বলে দিল আমি যে কাজ করি এটা আল্লাহ শুনতে পায় দেখতে পায়, আমি যে কথা বলি আল্লাহ শুনতে পায়। এটা কোনো আমল হলো? পীরের হুকুম মানতেই হবে, যে তাই মুখস্থ করছে আমি যে কথা বলি এটা আল্লাহ শুনতে পায়।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকেরা কোন আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাজরি কথা বলি হযরতে হাসান বাজরি আর রাবিয়া বাজরি পীর মুরিদিনী ছিলেন হযরতে হাসান বাজরি আর রাবিয়া বাজরি সমুদ্রের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন মিলে কথোপকথন করছে হযরতে হাসান বাজরি বলে ও মা রাবিয়া তুমি তো আমার কাছে মুরিদ হয়েছো মা মুরিদিনী হয়েছো তুমি আমায় কারামত দেখাও হযরতে রাবিয়া বাজরি বলে হুজুর গো হুজুর আগে আপনি কারামত দেখান তারপরে আমি দেখাবো হযরতে হাসান বাজরি বলে ঠিক আছে মা হযরতে হাসান বাজরি নিজের নামাজ পাটিটা সমুদ্রের পানির উপরে বিছিয়ে দিলেন সমুদ্রের পানিকে বলে এ দরিয়ার পানি রে তুমি আজকে দিনে শক্ত হয়ে যাও আমি হাসান বাজরি তোমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু রাকাত আল্লাহ পাকের শুকরিয়া নামাজ পড়ব আরো জোরে বলে হযরতে হাসান বাজরি বলে হযরতে রাবিয়া বাজরি বলে ঠিক আছে ছেড়ে দিলাম হযরতে রাবিয়া বাজরি হুজুর আপনি তো কারামত দেখালেন এবে রাবিয়া বাজরি তৈরি হয়ে গেল রাবিয়া বাজরিও তিনি কি করলেন সমুদ্রের পানির উপরে তিনি নয় তিনি বললেন হে দুনিয়া জমিনের হা বাতাস রে তোমরা আমাকে শূন্যে তুলে নাও আমি রাবিয়া বাজরি শূন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু রাকাত আল্লাহ পাকের শুকরিয়া নামাজ পড়ব ও যুবকেরা সেই যুবক ছেলে কারা হাসান বাজরি কাছে গেলেন হাসান বাজরি জিজ্ঞাসা করে ওগো বাবা যুবক বলো তো দেখি তুমি কি শিক্ষা পেলে বলে হুজুর আমি যখন মুখ দিয়ে হারাম কথা বলি আমার মনে পড়ে যায় আমি যে কথাটা বলি কে শুনতে পাই জোরে বলো আল্লাহ হুজুর আমি মুখ দিয়ে হারাম কথা বলতে পারি না আমি অন্যায় কথা বলতে পারি না হুজুর আমি এরকম ভাবে আস্তে আস্তে করে হুজুর আমি যখন অন্যায় কথা বলি আমার মনে পড়ে যায় আমি যখন অন্যায় কাজ করি হারাম কাজ করি তখন আমার মনে পড়ে যায় আমি যে কথাটা বলি এটা আমার যে কাজটা করি এটা আমার আল্লাহ দেখতে পায় হুজুর আমি হারাম কাজ করতে পারি না অন্যায় কাজ করতে পারি না ও যুবকেরা আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাজরি বলে ও বাবা যুবক চলে যাও কেঁদো না বাবা কেঁদো না আমি হাসান বাজরি জানিয়ে দিলাম বেশক তুমি আল্লাহর ওলি হয়ে গেছো আরো জোরে হয় না যে হুজুর তুমি আল্লাহর ওলি হয়ে গেছো আচ্ছা মুমিন বান্দা হতে গেলে আমি কটা কাজ করতে হবে চারটে এক নম্বর কিসের হেফাজত করা লাগবে মাথায় রাখো সাবজেক্ট মাথায় রাখবে এক নম্বর জবানে আচ্ছা মুখ দিয়ে বেশি গুনাহ হয় না হাত দিয়ে বেশি গুনাহ হয় বলো মুখ দিয়ে কথা যদি একটু গোলমাল বেরিয়ে যায় হাতকে মারতে যেও রুখে দেবো পারবো না পারবো নি কিন্তু মুখ দিয়ে যদি বেরিয়ে যায় কথা বলেন রুকা যাবে যাবে না তাহলে এক নাম্বার জবানের হেফাজত করব দুই নাম্বার তাকওয়া অবলম্বন করব কি অবলম্বন তাকওয়া আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এখানে খাউফ মানে ভয় করা খাউফ মানে কি করা জোরে বলো ভয় করা আবার আল্লাহ কুরআন পাকের মধ্যে আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে বিশ্বাসী বান্দারা আমি আল্লাহ আমাকে ভয় করো তাকুল্লাহ শব্দটি তাকওয়া থেকে এসেছে খাউফ মানে শুধু ভয় করা আর তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকা বলবে না জোরে বলো কাকে ভয় করে আল্লাহকে ভয় করে দেখেন একটা যুবক এই শুনছো প্রতিদিন যুবক ছেলে রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে আল্লাহকে ভয় করে কেমন গুনাহ থেকে দূরে থাকা দেখেন এটার একটা ঘটনা বলছি একটা যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে যেত কিসের নামাজ তাহাজ্জুদের যুবক ছেলে নামাজ পড়তে যাচ্ছে একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল আচ্ছা বলো তো বাপ ছেলে আর মেয়ে কাছাকাছি থাকলে কি হবে ছেলে মেয়ে কাছাকাছি থাকলে কি হবে আকর্ষণ হবে না কথা বলে হবে না
একটা লোহার চম্বুক, মনে করেন এটা লোহা, এখানটায় চম্বুক ধরে আছে, কি হবে? আকর্ষণ হবে, টেনে নিবে। এখন মহিলা রাস্তা গাট করে দাঁড়িয়ে আছে, যুবক আর যেতে পারে না। মহিলা বলছে কি ব্যাপার? যুবক বলছে মহিলা রাস্তা ছেড়ে দাও, আমি তাহাজ্জুদের নামাজ পড়তে যাব। বলছে না, আমি তোমায় ছাড়বো না, চলো। মহিলা যুবকের হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। মহিলাটা যুবকটাকে জড়িয়ে ধরেছে, মানে হাত করেছে। দেখবেন এখন আমাদের যুবকদের এই ফেব্রুয়ারি মাস এলে এদের কুয়ায় বিরাট বাড়ো। ভুল বলছি না ঠিক বলছি? কত যাচ্ছে না? ফেব্রুয়ারি মাস এলে একটা ডে আছে, আজকে কত তারিখ? 9 তারিখ, মানে 10 তারিখ পড়ে গেল, 4 দিন পর 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। কি ডে? ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। আচ্ছা বলো, আগে কথা বলেন, ভালোবাসা কি একদিনের হয়? একদিনে ভালোবাসা হয় না। ভালোবাসতে গেলে সবসময় ভালোবাসতে হয়। আবার একদিন কি করে হয়? এটা ভালোবাসা দিবস নয়, জেনে রেখে দেন। 14 ফেব্রুয়ারি হলো লুচ্চামি দিবস। ভুল বলছি না ঠিক বলছি? জোর করে একটু আওয়াজ দাও না রে ভাই। ভুল না ঠিক? কি আবার সুবহানাল্লাহ বলছে? জেনে রেখে দাও আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণীরা। শুধু তাই নয়, আজ তোমাকে আমাকে ভাবা লাগবে। এদের দেখবেন আবার ডে আছে, আর একটা ডে কি? রোজ ডে। কি ডে? মানে কি? গোলাপ ফুল দিবস। মারবো কোন, দৌড় কাটাবো বেশি। জেনে রেখে দেন, এমনও ছেলে আছে 5 টাকার গোলাপ ফুল 1,500 টাকায় বিলাকে কিনে। ক টাকায়? 1,500 টাকায়। শুধু তাই নয়, আপনি লক্ষ্য করে দেখবেন আর একটা ডে আছে, হাগ ডে। কি ডে? হাগ ডে। এখন মহিলা যুবক, এদিকে এই মহিলা যুবকটাকে জড়িয়ে ধরেছে। আমরা হলে বলতাম হ্যাঁ তুমি জড়িয়ে ধরো, আর মহিলার মনে পড়ে যায় আল্লাহর কোরআনের, যুবকের মনে পড়ে যায় আল্লাহর কোরআনের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে মারা যায়, আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। আরো জোরে হয় না? এই ছেলেগুলো, তোরা ওইখানটায় এসে দাঁড়িয়ে আছিস কেন? ওরা আসবে ভিতর দিকে, আসবে না? ওদেরকে ডেকে লাও। ওরা ওই জন্য লং, মানে রং সাইড দিয়ে এসছে, যাতে ভিতরে না বসতে হয়। সবাই মিলে এসে যাও, আল্লাহ কবুল করেন। এখন যুবক, এই শুনছো তো? মহিলা যুবকটাকে জড়িয়ে ধরেছে, যুবকটা বেহুশ হয়ে জমিনায় পড়ে গেল। মহিলা দেখছে আলামত ভালো না, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে গানা আস্তে আস্তে করে মহিলার এরকম ভাবে মহিলা যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিলেন। যুবক ছেলে গানা বেহুশ হয়ে গেলেন। ওই দেশের একজন আল্লাহওয়ালা ব্যক্তি যুবকের কবরের দিকে চলে গেলেন। যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। যুবকের মুখ থেকে সমস্ত কথা গানা শুনে যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। এমন শুনতে মহিলা গানা বলতে লাগে এরকম ভাবে যুবক ছেলে কানা ইন্তেকালের পরে আল্লাহ নবী সাহাবী হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। বলে চলো চলো যে দেখবো যুবকের কবরে আল্লাহ পাক 2টো জান্নাত দিয়েছে কিনা। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। প্রথমবার সালাম দেয়, কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুম আসসালামের আওয়াজ কানা ভেসে উঠেছে।
আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হতে পারে, স্ত্রী স্বামীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, বলো তো দেখি আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা? ও যুবকেরা, ও পল্লীর মানুষেরা, যুবক ছেলেকারা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। প্যান্ডেল ফাটিয়ে আওয়াজ দাও, আরো জোরে বলো। জেনে রেখে দেন, তাহলে যুবক জান্নাত পেয়ে গেল। কি পেল? তাহলে তোমাকে আমাকে ভাবা লাগবে, তাহলে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকা। কাকে ভয় করে? জোর করে বলো। আল্লাহকে ভয় করে। তাহলে আমরা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে পরেজ থাকবো, আল্লাহ আপনাকে কবুল করে নেবে। জোরে বলে। জেনে রেখে দেন। আচ্ছা বলুন তো, এই এলাকায় এই বেলিয়াঘাটায় বিরিয়ানির দোকান আছে? কথা বলুন, আছে তো? দেখবেন বিরিয়ানির দোকানে লেখা থাকে না, সুপার হাজি বিরিয়ানি লেখা থাকে, হায়দ্রাবাদি বিরিয়ানি, আরসালান বিরিয়ানি। আচ্ছা বলো তো, একটা হিন্দুদের লোক দোকান করেছে, মুসলমানদের কর্মচারী রেখেছে। আচ্ছা বলো ভাই, ওই দোকানে কি মুসলমানদের কর্মচারী রেখেছে? সাইনবোর্ডে লিখে দিয়েছে সুপার হাজি বিরিয়ানি, হালাল চিকেন নো বিফ। মানে কি? বলো বলো। মুরগির মাংস আছে, গরু মাংস থাকবে না। আচ্ছা বলো, ওই বিরিয়ানির দোকানে কি বিরিয়ানি খাওয়া যাবে? ঠিক করে বলো। হিন্দু লোকের দোকান, মুসলমানদের কর্মচারী রেখেছে, মশলা আলাদা ব্যাপার, তাকওয়া আলাদা ব্যাপার। বলো ওই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া যাবে? আচ্ছা আপনারা বলছেন না, আমি বলছি হ্যাঁ যাবে। যদি বলেন কেন, জেনে রেখে দেন, আগে ফার্স্ট হালাল খাদ্য খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ না? হালাল খাদ্য খাওয়া জায়েজ, শরীয়তের মশলা অনুযায়ী ওই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া জায়েজ, কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে চলবে না। কি ক্ষেত্রে? তাকওয়াতান ক্ষেত্রে। কারণ যে তাকওয়া অবলম্বন করবে সে মনে মনে ভাববে যে মুরগিটা জবাই করেছে ঠিকভাবে হালাল করেছে কিনা। এখন তো অনেকে দোয়া জানে না, 786 বলে মুরগি চালিয়ে দেয়। কি বলে? জোর করে বলো। 786। অনেকে দোয়া জানে না, আর তা দেখবেন হাফ প্যান্ট পরে মুরগি জবাই করে। কি প্যান্ট পরে? হাফ প্যান্ট পরে। এমনও লোক আছে, আপনারা দেখবেন পিসাবে পানি লাইনে বলছে হালাল চিকেন, মুরগি জবাই করে দিল। খাওয়া যাবে তো? বলো। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে যদি এখানে 50 টাকা বেলিয়াঘাটায় বলে দেয় 50 টাকা কিলো মুরগি সেল, এই ফলতির একটা লোক গ্রামে থাকবে? সব মুরগির দোকান লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। জেনে রেখে দাও, তাহলে শরীয়তের মশলা অনুযায়ী ওই বিরিয়ানি দোকানে বিরিয়ানি খাওয়া যাবে, তাকওয়া তার ক্ষেত্রে চলবে না। এই তাকওয়া যারা অবলম্বন করেছে এক একজন আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। জোরে বলে। আরেকটু চিল্লে বলো। বাদশা আলমগীর, খুব মনোযোগ দিয়ে শুনো। দিল্লির জমিনে একটা বাদশা ছিলেন, যার নাম ছিল বাদশা আলমগীর। তিনি একদিন কোরআন শরীফ পড়ছেন, কোরআন পড়তে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা হয় এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলে। মরেও কি? জিন্দা। কোরআনে পড়ছে, তিনি একদিন কোরআন পড়ছে, বলছে সৈন্যদের, বলছে আমার সৈন্যরা তোমরা তৈরি হয়ে যাও, আমি বাদশা আলমগীর আজকের দিনে আমি দিল্লির জমিনে প্রতিটা কবরস্থানে যাব, যে আজকের দিনে আমি সালাম দেব, যদি উত্তর না পাই জানবো এটা কোনো আল্লাহর ওলির কবর হতে পারে না, তার কবর ভেঙে দেব। সৈন্যদের রেডি করে সব নিয়ে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা,
হে নবী প্রেমিকেরা আল্লাহ পাকের ওলি হযরতে রাখুম ভাবে আল্লাহ পাকের ওলি হযরতে রাখুম ভাবে আল্লাহ পাকের ওলি আল্লাহ নেকা বান্দা বাদশা আলমগীর কবরস্থানের দিকে চলে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না বাদশা আলমগীর বলে হে আমার সৈন্যরা তোমরা তৈরি হয়ে যাও এটা কোন আল্লাহর ওলি বান্দার কবর হতে পারে না আমি কবরটাকে ভাঙার জন্য প্রস্তুত হয়ে গেলাম এটা কোন আল্লাহর ওলি কবর হতে পারে না আমি আরেকবার সালাম দেব যদি উত্তর না পাই আমি কবরটা ভেঙে দেব ও যুবকেরা আল্লাহ পাকের ওলি বাদশা আলমগীর কি করলেন প্রথমবার সালাম দেয় দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর কবর থেকে কোনো আওয়াজ আসে না কবরটাকে ভেঙে দিতে বলা হলো কবরটাকে ভেঙে দিলেন এমন শুনছে বাদশা আলমগীর বলে আরেকটা কবরস্থানে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর প্রথমবার সালাম দিলেন কোনো আওয়াজ আসলো না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর দ্বিতীয়বারও সালাম দিল কোনো আওয়াজ আসলো না ও যুবকেরা ও মুরব্বি বাপেরা বাদশা আলমগীর আস্তে আস্তে করে কবরস্থানের দিকে চলে গেলেন প্রথমবার সালাম দেয় কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় কোনো আওয়াজ আসে না বাদশা আলমগীর কি করলো তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে চলে গেলেন আর একবার সালাম দেব যদি আওয়াজ না পায় কবরখানা ভেঙে দেব তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর তৃতীয়বারও সালাম দিলেন কোনো আওয়াজ আসলো না ও যুবকেরা ও মুরব্বি বাপেরা বাদশা আলমগীর বলে এটা কোনো আল্লাহর ওলি বান্দার কবর হতে পারে না এটা কোনো মাসের বান্দার কবর হতে পারে না চলে যাও কবরটাকে ভেঙে দাও কবরটাকে ভেঙে দেয়া হলো এমন শুনতে দেখতে পাওয়া যায় কবর ভাঙতে ভাঙতে 104 অধিক কবর ভাঙা হয়ে গেল বাদশা আলমগীর বলে শুনে রেখে দাও চলো আজকে দিল্লির জমিনে খাজা গরিবে নওয়াজের কবরের দিকে যাব যদি তার কবর থেকে আওয়াজ না পাই খাজা হুজুরের কবরটাও ভেঙে দেব ও যুবকেরা আল্লাহ পাকের ওলি বাদশা আলমগীর খাজা গরিবে নওয়াজের কবরের দিকে চলে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ প্রথমবার সালাম দিলেন কোনো আওয়াজ আসলো না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ দ্বিতীয়বার সালাম দিলেন কোনো আওয়াজ আসলো না বাদশা আলমগীর বলে শুনে রেখে দাও এটা কোনো আল্লাহর ওলি বান্দার কবর হতে পারে না এটা কোনো মাসেক বান্দার কবর হতে পারে না ও যুবকেরা ও মুরব্বি বাপেরা সৈন্যদেরকে বলে এ সৈন্যরা আমি খাজা গরিবে নওয়াজকে আরেকবার সালাম দেব যদি আওয়াজ না আসে আমি উত্তর কবরটাকে ভেঙে দেব সৈন্যরা ক্ষমা চায় খাজা বাবা শুনে রেখে দেন আজকের দিনে বাদশা আলমগীরের মাথা নষ্ট হয়ে গেছে আপনার কবরও ভাঙবো বলে তৈরি হয়ে গেছে তৃতীয়বার সালাম দেয় সৈন্যরা রেডি হয়ে যাও তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ সঙ্গে সঙ্গে খাজা গরিবে নওয়াজের কবর থেকে ওয়া আলাইকুম আসসালামের আওয়াজ কানা ভেসে উঠেছে আরো জোরে বলো ও যুবকেরা আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ বলে বাদশা আলমগীর বলে ওগো আল্লাহ পাকের ওলি বলো তো দেখি তোমায় যখন প্রথমবার সালাম দিলে তুমি কোনো আওয়াজ দিলে না দ্বিতীয়বার সালাম দিলে কোনো আওয়াজ দিলে না তৃতীয়বার সালাম দিলাম কোনো আওয়াজ দিলে না এরকম ভাবে তৃতীয়বারে কেন সালাম দিলে খাজা গরিবে নওয়াজ বলে ও বাবা বাদশা আলমগীর শুনে রেখে দাও আল্লাহ তোমায় শোনার মতন পাওয়ার দিয়েছে আল্লাহ তোমায় চোখে দেখার মতো পাওয়ার দেয় না
না, কেননা শুনে রেখে না, আমি বাদশা আলমগীর যখন তোমাকে প্রথমবার তুমি আমায় সালাম দিলে, আমি রুহানি খালতে মদিনা শরীফে আমার রাসূলুল্লাহ মাজার কাছে ছিলাম। দ্বিতীয়বার যখন সালাম দিলে, আমি আস্তে আস্তে করে মদিনা শরীফ থেকে আজমিরের দিকে রওনা দিলাম। তৃতীয়বার যখন সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামের উত্তর দিয়ে দিলাম। তাকবীর দাও, বলো একজন। দুবার দিলে হয়, মিনিমাম 3 বার দিতে বল। সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে ইনারা হচ্ছে হাক্কানি আল্লাহর ওলি।